হাই এভরিওয়ান। 28 মে ওয়েনসডে সন্ধ্যা 6:30টার সময় আমার হাজব্যান্ড গলফ ক্লাবে যাওয়ার জন্য বের হচ্ছিল। সে যাওয়ার আগে আমাদেরকে অফার করেছিল ওর সাথে যাওয়ার জন্য, আমরাও এগ্রি করে ওর সাথে বের হয়ে গেলাম। গলফ ক্লাবটা সাটনে, সো আমাদের বাসার থেকে যেতে অ্যাটলিস্ট 30 মিনিট লেগেছিল। গলফ ক্লাবটার নাম হচ্ছে দ্য ওকস গলফ সেন্টার। আমার হাজব্যান্ড প্রায় এখানে গলফ খেলতে আসে। আমরা প্রথমে ওদের কফি শপে চলে যাই। আমরা চাচ্ছিলাম কফি খেতে, বাট ওরা এই টাইমটাতে জাস্ট হার্ড ড্রিঙ্ক সেল করছিল। সো আমরা জাস্ট 1-2 মিনিট এখানে বসে পাশের শপে চলে যাই। পাশে একটা শপ ছিল যেখানে ওরা গলফের অ্যাক্সেসরিজ সেল করছিল, তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আর ফারহি ফার্স্ট টাইম এখানে এসেছিলাম। আমার হাজব্যান্ড আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কি কি আছে। ফারি ওপেন ফিল্ড পেয়ে খুবই এনজয় করছিল, ও খালি দৌড়াদৌড়ি করছিল। এই পর্যায়ে আমার হাজব্যান্ড গলফ খেলতে চলে যায়, আমি আর ফারহি এদিকে এনজয় করছিলাম। আমরা যখন এই সাইডে বসেছিলাম তখন দেখলাম ফারির বয়সী 2টা ছেলে খুব সুন্দর করে গলফ প্লে করছে। কিছুক্ষণ দেখার পর আমরা যখন সিটিং অ্যারেঞ্জমেন্টে যাচ্ছিলাম তখন দেখলাম আমার হাজব্যান্ডও প্লে করছে। আমরা কিছুক্ষণ ওর খেলা দেখলাম। আমি আর ফারি যখন সিটিং অ্যারেঞ্জমেন্টে বসেছিলাম তার কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আমাদের সাথে জয়েন করলো। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ডিসাইড করলাম ব্যাক করার জন্য, কারণ অলমোস্ট তখন 8টা বেজে গেছে।
যাওয়ার পথেই মনে পড়লো আমাদের কিছু গ্রোসারি নিতে হবে, তো আমরা চলে গেলাম কলিয়ারসউড সেন্সবেরিজে। প্রথমে নিয়ে নিলাম 2 প্যাকেট অ্যাপল জুস আর একটা ছোট মিল্ক, ফারির জন্য সিরিয়াল, আর এশিয়ান আইল থেকে 1 প্যাকেট চাপাতি, আর আমার হাজবেন্ডের জন্য কেক রাস্ক। গ্রোসারি শেষ করে নিচে পেট্রোল পাম্প ছিল, ওখান থেকে আমরা পেট্রোল নিয়ে নিলাম। এরপর বাসার দিকে রওনা দিয়ে দিলাম। সে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাতের 9টা বেজে গিয়েছিল। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট টাইম। বাই।